সাহাবীরা এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে, বুঝছে না ওদের ময়দানে দাঁত মোবারক শহীদ হয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মসজিদটা দেখা যাচ্ছে না, এখানে এই যে ঘরটা, এই ঘরটা মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নফল নামাজ পড়ছিল। এইটা এই যে এর মধ্যে না, এখানে নিচে মাটির মধ্যে এটা এমন ঘর বানাইছে আর কি, আগে এরকম ছিল না। মানে এনে দুই রাকাত নফল নামাজ পড়ছে, পড়ে শুকরিয়া আদায় করছে। আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ময়দানে যাই, সবাইরে একত্রিত করি। না না না, এখানে যারা বেনামাজি সেখানে নামাজের খবর নেই, কথা বুঝতে পারছেন না। এখানে আপনি যদি সোয়াবের নিয়তে নামাজ পড়লেন, আপনার আমসালা ব্যাগিন গেছে, কথা বুঝতে পারছেন না। নামাজ পড়েন কোনো সমস্যা নেই, কিন্তু আপনার উদ্দেশ্যটা কি, কথা বুঝছেন। যেমন কুবাতে দুই রাকাত নফল নামাজ পড়লে আছে শনিবার না, একটু উমরাও যাচ্ছে একদম 100%, এখানে কোনো ভুল নেই। মসজিদের কুবাতে আচ্ছা, কেবলা দিনে মানুষ নামাজ পড়ে দুই রাকাত শুকরিয়া আদায় করার জন্য, কথা বুঝলেন, ওটা সবের জন্য না, শুকরিয়া আদায়ের জন্য। তাহলে আপনি মনে করেন না নামাজের একটা উদ্দেশ্য আছে, আপনি কোন উদ্দেশ্যে আপনি কোন নামাজ পড়েন, কোনখানে কি নামাজ পড়েন আপনাকে আগে বুঝতে হইব, কথা বুঝলেন না। খালি আইলাম মারো, কিন্তু ফরজ নামাজের কোনো খবর নাই, ফরজ নামাজের কোনো খবর নেই। আগে ফরজ ঠিক করো, একটা সেজদার ওজন সারা পৃথিবী দিলে একটা ফরজ সেজদার ওজন হইতো না, কথা বুঝতে পারছেন না। আগে আপনি ফরজ আঁকড়াই ধরেন, ফরজের আপনি ইয়ে করেন, গুরুত্ব দেন। এই যে উপরে যে ফাড়াটা দিচ্ছেন না, যেখানে ঢালাই করা, এর ভিতরে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাটা, ওই যে ভিতরে ঢালাই দেখতেছেন না, হ্যাঁ ঢালাই করা, তো বুঝতে পারছেন এই ফাড়াটা না, হ্যাঁ এটা মানে আল্লাহর হুকুমে পাঠাই। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।